মেয়র ফিরহাদ হাকিম তিনি কি বলছেন শুনে নেব। এনাফ ইজ এনাফ। উত্তরপ্রদেশের কালচার, বিহারের কালচার, আহমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো, ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও। তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না। বাংলা ক্রিমিনালদের জায়গা নয়, বাংলার সংস্কৃতি হচ্ছে সংস্কৃতির জায়গা। আমাদের কাউন্সিলরকে খুন করলে, যদি খুন হতো তাহলে তার পরিবারের একটা প্রাণ যেত, মানে তার পরিবারের ক্ষতিগ্রস্ত হতো, আমার দল ক্ষতিগ্রস্ত হতো। তাই পুলিশকে বলবো অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। আমরা শুনে নেব স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন পুরো ঘটনাটির বিষয়ে। আমরা যেখানে দাঁড়িয়েছি সেখানে গুলি চলছে, এটা আপনার বাড়িতে হতে পারে, আমার বাড়িতে হতে পারে। কি বলবেন, ভয় লাগছে এটা শোনার পর? ভয় লাগছে দিদি যে খবরটা? একদম ভয় তো লাগছে। আমরা কোথায় সেফ আছি আপনি বলুন? এটা তো আপনার মুখ থেকে শুনলে কোথায় সেফ? আমরা মেয়েরা কোথায় সেফ? শুধু মেয়ে, আমরা সাধারণ আপনাদের হাজবেন্ডও হতে পারে। কেউ সেফ নেই। সে তো হয়, এখন এইসব কাণ্ড হচ্ছে তো সেফ কী করে মনে করবে? নিজেকে সেফ মনে হচ্ছে না। ওর কোনো ভয় হয় না? সে তো হবে, কখনো কখনো হয়। আতঙ্ক যে বোধ করছেন এটা বলাটা মিথ্যে হবে। 21শে জুলাইয়ে ওনার সাথে এরকম ঘটনা ঘটেছে। এখন পরিবার একটু ভীত সন্ত্রস্ত রয়েছে। পরিবারকে বোঝানো এবং অঞ্চলের মানুষজনদেরকেও বোঝানো যে এই ঘটনাটা থেকে কি যত তাড়াতাড়ি আমরা ওভারকাম করতে পারবো ততটাই ভালো। এবং আমরা প্রশাসনের কাছে বারবার এটাই আশা রাখছি যে যত শীঘ্রই সম্ভব যদি আততায়ীকে ধরতে পারেন এবং মূল মাথা যে রয়েছে তাকে যদি ধরতে পারেন তাহলেই কিন্তু মানুষ কনফিডেন্সটা আবার ফিরে পাবে। আতঙ্ক থাকলেও গতকাল রাত্রির অবধি তবু ছিল, কিন্তু এখন যখন দেখছি দাদাও লড়াই করার একটা রাস্তায় নামছে, তো আমরাও সেই আতঙ্কটাকে সরিয়ে দিয়েই এখন লড়াই করার রাস্তাতেই নেমে যাচ্ছি। তার উপরে আক্রমণ, সেটা আমাদের মোকাবিলা করতে হবে। আমরা প্রশাসন দেখছে, প্রশাসনের উপর আমাদের আস্থা রয়েছে। আশা করব আমরা আততায়ীদের ধরতে পারে প্রশাসন। ঘটনা তো অনেক রকম হয়, এবারে এরকম ঘটনা প্রশাসন যেহেতু আছে, প্রশাসনের পূর্ণ আস্থা রয়েছে। মেয়র পরিষদ দেবাশিস কুমার এবং তৃণমূল কাউন্সিলর অসীম বসু তারা কি কি বলছেন শুনে নেব। ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ডেফিনেটলি যখন প্রথমবার দেখি ঈশ্বরের কৃপায় কিছু হয়নি, কিন্তু যদি কিছু হতো তাহলে তো আর ভাষায় ব্যক্ত করা যেত না। তবে আমার পূর্ণ বিশ্বাস আমাদের প্রত্যেকেরই যে পুলিশ তদন্ত করে প্রকৃত দোষীদের প্রকৃত শাস্তি দেবে। দেখুন, এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নেই, এটা নতুন করে আপনারা বলছেন, কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে যারা এই জিনিসটা ঘটিয়েছে তারা কি মাথায় নিয়ে ঘটিয়েছে, কি চক্রান্ত এর পেছনে, সেটা কিন্তু তদন্তের আগে তো বলা যাবে না। পুলিশের ওপর পূর্ণ আস্থা আছে এবং পুলিশ প্রকৃত দোষীদের খুঁজে বার করবে, তাদের যথাযথ শাস্তি দেবে। আমি আবার বলছি একই কথা, এটা দুর্ভাগ্যজনক, কিন্তু একটা দুর্ভাগ্যজনক ঘটনা এটা প্রমাণ করে না। আমি বিশ্বাস করি কলকাতা শহরের প্রতিটি মানুষ যথেষ্ট নিরাপদে আছে। আমি মনে করি না, বরং কলকাতা পুলিশের সাফল্য, পুলিশ গ্রেপ্তার করেছে সঙ্গে সঙ্গে। তাই হোক, গ্রেপ্তার তো করেছে, স্থানীয়রা ধরে নিয়েছে কি ধরলো না সেটা তো ইমেটেরিয়াল। মেটেরিয়াল হচ্ছে পুলিশ ধরলো কি ধরলো। আবার ভুল, আমি আবার মনে করছি সবাই নিরাপত্তা আছে। যারা বলছেন তারা ঠিক বলছেন না। আপনারা দেখছেন সেই মুহূর্তের ছবি। আমরা এবার শুনে নেব প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধরের বক্তব্য। কলকাতায় আশেপাশের যে জায়গাগুলো ইন অ্যান্ড অ্যারাউন্ড হয়তো 3-4টে ঘটনা এরকম ঘটলো 4-5 দিনের মধ্যে। অত্যন্ত একটা খুব খারাপ ট্রেন্ড, এবং এটা ইন্ডিকেট করছে যে ল অ্যান্ড অর্ডার এবং সঙ্গে পুলিশের যে অন্যান্য কাজ, ইন্টেলিজেন্স কালেক্ট, ডিটেকশন অফ ক্রাইম, এই ব্যাপারগুলো হয়তো বেশ কিছুটা প্রশ্নচিহ্নে এসে পড়েছে। কার সাথে কার রাইভ্যালরি আছে, কেন এই ঘটনা ঘটতে পারে, এ সম্পর্কে পুলিশ যে একেবারে ওয়াকিবহাল নয়, এটাও কিন্তু একজন প্রাক্তন পুলিশ অফিসার হিসাবে আমি বলতে পারছি না। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এই থিওরিকে মাথায় রেখে যদি আগে থেকে এটা করা হতো তাহলে আজকে হয়তো এইরকম ঘটনা ঘটতো না। কাউন্সিলরের ক্ষেত্রে এই ধরনের অবস্থা হয় যিনি নিরাপত্তা বলয়ে প্রোটেক্টেড থাকেন,
তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে কি হবে, এবং তৃণমূলেরও ভাবা উচিত যারা কর্মী সমর্থক বা নেতা রয়েছেন তারাও কিন্তু নিরাপদ নয়। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন এই বিষয়ে শুনে নেব। এ বাংলায় মুখ্যমন্ত্রী আর খোকাবাবু ছাড়া কেউ তো নিরাপদ নয়। তৃণমূলের মধ্যেকার আজকে যে অন্তর্দ্বন্দ্ব, এগুলো তার বহিঃপ্রকাশ। তৃণমূলের মধ্যে অন্তর্দ্বন্দ্বের বহিঃপ্রকাশ হচ্ছে একটা জনপ্রতিনিধিকে, কাউন্সিলরকে তার বাড়ির সামনে আমরা দেখছি টিভিতে কিভাবে শুট করতে যাচ্ছে, গুলি করতে যাচ্ছে। সেখানকার যারা সাধারণ তৃণমূল দলের সদস্য বা সদস্য যেই হোক, বা যারা সাধারণ মানুষ, তারা যেভাবে আততায়ীকে ধরেছে তার জন্য তারা প্রশংসার দাবি রাখে। আততায়ীকে আর পুলিশ ধরবে না আগামী দিনে, আততায়ীকে মানুষকেই ধরতে হবে। কারণ পুলিশের সময় নেই আততায়ী ধরার, পুলিশের সময় নেই খুনি ধরার, বা খুন করার আগে কোথায় কি হচ্ছে তার খবরাখবর নেওয়ার পুলিশের সময় নেই। যে ছবিগুলো আপনারা দেখলেন সেই ছবিগুলো ভয়ঙ্কর, এবং আপনি এখনো যদি ভেবে থাকেন যে আপনি নিরাপদ, ভুলটা ভাঙানোর সময় এসেছে। আমরা কেউ বোধহয় নিরাপদ নই, এবং আমরা সবাই ভাবছি ভাটপাড়া কসবায় হয়েছে, আমি তো সেফ। আসলে কি সেফ? রাত 8টার সময় আসছে জবাব চায় বাংলা নিয়ে আরো অনেক ভয়ঙ্কর কিছু তথ্য সামনে রাখতে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, অল্পের জন্য বাঁচলেন সুশান্ত ঘোষ। সত্যি আমি আপনি কেউ নিরাপদ নই, কারণ সেই সময় যদি গুলি চলতো এবং আততায়ীরা যারা চেষ্টা করেছিল, খুনের চেষ্টা করেছিল যারা, তারা যদি চেষ্টা করতো নিজেদেরকে বাঁচাবার জন্য আরও কয়েকটা গুলি ছুটতে, তাহলে আশেপাশে আরও অনেকেই কিন্তু গুলিবিদ্ধ হতে পারত। সুতরাং আতঙ্কের জায়গাটা তৈরি হচ্ছে। কোথায় পুলিশ, কোথায় প্রশাসন, কিভাবে ভিন্ন রাজ্য থেকে সুপারি কিলার চলে আসে সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এবং এরই মধ্যে যে খবর পাচ্ছি আমরা, গ্রেফতার প্রধান অভিযুক্ত ইকবাল, এই মুহূর্তের বড় খবর। বর্তমান থেকে গ্রেফতার ইকবাল, কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার হাতে গ্রেফতার। সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা, গ্রেফতার প্রধান অভিযুক্ত ইকবাল। বর্তমান থেকে গ্রেফতার ইকবাল, কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার হাতে গ্রেফতার। আরও একবার জানিয়ে রাখতে চাইবো যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, যেখানে প্রথম থেকে ইকবালের নাম উঠে আসছিল। গতকাল যে দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে তাকে জেরা করেই এই ইকবালের নাম উঠে আসছিল। এর আগে একটা ট্যাক্সি ড্রাইভারকেও গ্রেফতার করা হয়েছে, আপনাদেরকে জানিয়েছিলাম। এবং এবার খুনের চেষ্টায় প্রধান অভিযুক্ত ইকবাল, তাকে বর্ধমান থেকে গ্রেফতার করলো কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। এই নিয়ে মোট 3 জন গ্রেফতার। প্রথমেই গুলি চালিয়ে ফেরার চেষ্টা করেও পারেনি দুষ্কৃতী, গ্রেফতার হয়ে যায়। তাকে জেরা করেই আসে ইকবালের নাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।